হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি রিভিউ দেবো তোমাদের মাঝে ন্যাসোক্লিয়ার এস ড্রপ সম্পর্কে। তো এই ন্যাসোক্লিয়ার এস ড্রপটি কিসের জন্য ব্যবহার করা হয় এবং কাদের জন্য ব্যবহার করা হয় এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে এবং এটি ইউজে কী সাইড এফেক্ট হতে পারে এবং এটার মার্কেট প্রাইস কি, তো সমস্ত তথ্য শেয়ার দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ ন্যাসোক্লিয়ার এস ড্রপটি এরকম দেখতে। তো এটার মার্কেট প্রাইসটা দেখা দিচ্ছি তোমাদের। তো 70 অর্থাৎ 70 টাকায় যে কোনো মেডিকেল শপে অ্যাভেলেবেল আছে এই ন্যাসোক্লিয়ার এস ড্রপটি। তো এটার যে কম্পোজিশন আছে সোডিয়াম ক্লোরাইড নাসাল স্প্রে। তো এটি মেনলি ব্যবহার কিসের জন্য করা হয়? তো এটি বাচ্চাদের নাসাল প্যাচ অর্থাৎ নাকে যখন সর্দি দিয়ে জাম হয়ে যায় এবং বাচ্চারা ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না, তো তখন এই ন্যাসোক্লিয়ার এস ড্রপটি মেনলি ব্যবহার করা হয়ে থাকে। তো সেই নাসাল প্যাচ অর্থাৎ নাক যে ব্লক হয়ে যায় সর্দি দিয়ে, সেই সর্দি দিয়ে যদি নাক ব্লক হয় তো সেক্ষেত্রে বাচ্চাদের নিঃশ্বাসের প্রবলেম হয়। কারণ 1 বছরের মধ্যে যেসব বাচ্চার বয়স আছে 1 মাস থেকে শুরু করে 12 মাসের মধ্যে যেসব বাচ্চার বয়স, তো তারা মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারে না অর্থাৎ। তো তাই তাদের যদি নাক ব্লক হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের ভীষণ সমস্যা দেখা যায় এবং তো তাই তাদের এই ন্যাসোক্লিয়ার এসটি ডক্টররা সর্দির জন্য দিয়ে থাকে মেনলি। তো যাতে তাদের নাকের যে ন্যাসাল প্যাচগুলো আছে অর্থাৎ সর্দি দিয়ে নাক ব্লক হয়ে গেছে সেই ব্লক কমাবে এই ন্যাসোক্লিয়ার এস ড্রপটি দেওয়ার পর। তো এটির ডোজ কীভাবে নিতে হবে? তো যে ছোটো বাচ্চারা একদম যাদের 1 থেকে 2 মাসের মতো বয়স, তো তারা 1 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার ইউজ করতে পারবে এবং যাদের আরেকটু বড় অর্থাৎ 6 মাসের ঊর্ধ্বে আছে যেসব বাচ্চার বয়স, তো তারা 2 ফোঁটা করে এটিকে ইউজ করতে পারবে এবং যাদের বয়স আরও বেশি আছে 8 থেকে 10 মাস বা 12 মাস, তো তারা 2 থেকে 3 ফোঁটা করে এটিকে ইউজ করতে পারবে। তো দিনে 3 থেকে 4 বার এটিকে ইউজ করতে পারবে সর্দির জন্য। তো এটিকে ডক্টরের দেওয়া নির্ধারিত ডোজ অনুসারে তোমরা বাচ্চাদেরকে দিবে এটি। তো এটি ইউজে নর্মালি কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তো এটি খুবই একটি প্রচলিত মেডিসিন ন্যাসোক্লিয়ার এস। তো বাচ্চাদের সর্দির জন্য এই মেডিসিনটি সকল ডক্টররাই প্রেফার করে থাকে এবং দিয়ে থাকে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো ন্যাসোক্লিয়ার এর ব্যবহার। তো তোমাদের যদি কোনো রকম বোঝার অসুবিধা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সকলের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। থ্যাংক ইউ।